শ্রাবণ মাসের শিব পুজোর ব্রতকথা। দেবের দেব মহাদেব, তিনি হলেন হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবতা। অথচ সামান্য ফুল বেলপাতা জল দিয়ে নিষ্ঠা ভরে তাঁর পুজো করলেই তিনি সন্তুষ্ট হন। ভক্তের ডাকে সাড়া দিয়ে তাঁর মনস্কামনা পূর্ণ করেন। শ্রাবণ মাস শিবের মাস। এই মাসে ভগবান শিবের পুজো এবং ভক্তিভরে ব্রতকথা শ্রবণ করলে সারা জীবন সুখ শান্তি বজায় থাকে এবং মৃত্যুর পর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি মেলে। ব্রতকথা। এক শহরে এক মহাজন থাকতেন। তিনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। সংসারে তার কোনো কিছুরই অভাব ছিল না, কিন্তু মনে তার শান্তি ছিল না, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। পুত্র লাভের আশায় তিনি প্রতিদিন নিষ্ঠা ভরে শিব পুজো করতেন এবং সন্তান কামনা করতেন। তাঁর এই ভক্তি দেখে মাতা পার্বতী স্বামীকে বললেন মহাজনের দুঃখ দূর করতে। ভগবান শিব বললেন, সবাই তার কর্মের উপযুক্ত ফল লাভ করে। মাতা পার্বতী বললেন, এই ভক্তের দুঃখ আপনাকে দূর করতেই হবে। তখন ভগবান শিবের বরে মহাজন এক পুত্র সন্তান লাভ করলেন, কিন্তু পুত্রের আয়ু ছিল মাত্র 12 বছর। এইদিকে মহাজন আগের মতোই বাবা ভোলানাথের পুজো করতে থাকেন। পুত্রের বয়স যখন 11 বছর, তখন মহাজন ছেলেকে তার মামার সাথে কাশীধামে পড়াশোনা করতে পাঠিয়ে দেন। সেই সঙ্গে মহাজন মামার হাতে প্রচুর অর্থ দিয়ে বলেন, পথে যেখানেই তারা থামবে সেখানেই যজ্ঞ করবে এবং ব্রাহ্মণদের দান করবে। সেইভাবেই যেতে যেতে মামা এবং ভাগ্নে এক রাজ্যে এসে উপস্থিত হয়ে যজ্ঞ করতে আরম্ভ করেন। সেখানে তখন সেই রাজ্যের রাজকন্যার সাথে এক রাজপুত্রের বিয়ের ব্যবস্থা চলছিল। সেই রাজপুত্রের একটা চোখ ছিল কানা, তাই রাজপুত্রের বাবা মহাজনের ছেলেকে দেখেই তাকে জোর করে বিয়ের পিঁড়িতে বসিয়ে দেয়। বিবাহ চলার সময় মহাজনের ছেলে রাজকন্যার শাড়ির আঁচলে লিখে দেয়, তোমার সঙ্গে যার বিয়ে হচ্ছে সে এক চোখ কানা। আমি কাশীতে পড়াশোনা করতে যাচ্ছি। বিয়ের পর মহাজনের ছেলে তার মামার সাথে কাশী চলে যায়। এদিকে রাজকন্যা কানা রাজপুত্রের সঙ্গে যেতে অস্বীকার করলে রাজপুত্র সহ বরযাত্রীরা ফিরে যায়। রাজকন্যা পিত্রালয়েই থেকে যায়। কাশীতে মামা যখন যজ্ঞের আয়োজন করছিলেন, তখন ছেলেটি মামাকে বলে সে অসুস্থ বোধ করছে। মামা ছেলেটিকে ঘরে গিয়ে বিশ্রাম নিতে বললে ছেলেটি ঘরে গিয়ে শুয়ে পড়ে এবং ভগবান শিবের কথা অনুযায়ী তার মৃত্যু হয়। মামা এই দেখে কাঁদতে আরম্ভ করেন। এমন সময় সেইখান দিয়ে ভগবান শিব ও মাতা পার্বতী যাচ্ছিলেন। মাতা পার্বতী ভগবান শিবকে তার দুঃখ দূর করতে বলেন। ভগবান শিব বলেন, এই হলো মহাজনের ছেলে, যাকে আমি 12 বছর বয়স অবধি জীবিত থাকার বর দিয়েছিলাম। 12 বছর বয়স পূর্ণ হওয়ায় সে মারা গেছে। মাতা পার্বতী স্বামীকে বলেন ছেলেটিকে পুনর্জীবন দিতে।
না হলে তার পিতামাতাও মারা যাবে। শিবের বরে ছেলেটি ওম নমঃ শিবায় জপ করতে করতে জেগে ওঠে। মামা ও ভাগ্নে ভগবানের চরণে প্রণাম করে দেশে ফিরতে শুরু করে। পথে সেই শহরে পৌঁছায় যেখানে ছেলেটির রাজকন্যার সাথে বিয়ে হয়েছিল। সেই শহরের রাজা তাকে চিনতে পারে। তারপর প্রচুর সম্পদ এবং রাজকুমারীকে দিয়ে তাদের বিদায় করে। ছেলেটি বাড়ি ফিরে আসে। মহাজন ও তার স্ত্রী নিজেদের তালাবদ্ধ করে বন্দি করে রেখেছিলেন। ভেবেছিলেন ছেলের মৃত্যুর খবর পেলেই তাঁরাও প্রাণ বিসর্জন দেবেন। এদিকে রাজকন্যাকে বিয়ে করে ছেলেকে ফিরে আসতে দেখে তাদের আনন্দের সীমা রইল না। সেই রাতেই ভগবান শিব স্বপ্নে মহাজনকে বলেন, তোমার ভক্তি এবং পুজোর ফলে তোমার ছেলে দীর্ঘ জীবন লাভ করল।